নমস্কার বন্ধুরা, বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আমি তৈরি করব সর্ষে পাবদার রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতো এভাবে আপনারা পাবদা মাছ রান্না করবেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা এটা রান্না করতে পারেন বাড়িতে খুব কম সময়ে। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করব। পাবদা মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। 7টা পাবদা মাছ এখানে নিয়ে নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিয়েছি নুন, হলুদ আর সামান্য এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটা দিয়ে সমস্ত কিছু মাছটাকে ভালো করে মেখে নেব। এভাবে মাখলে কিন্তু এই তেল দিয়ে সামান্য একটু মাখলে ভাজার সময় তেল ছিটকাবে না, মাছটা ফাটবেও না। দেখুন ভালোভাবে কিন্তু মাছটাকে আমার মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির ভিতরে আমি দিয়ে দিয়েছি সর্ষে 1 চামচ, কালো সর্ষে আর দিয়ে দেবো 1 চামচ সাদা সর্ষে। কালো সর্ষে সাদা সর্ষে যদি এইভাবে একসাথে করে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হয়। আর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পোস্ত। এবার আমি জল দিয়ে এই সর্ষে পোস্তটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এভাবে যদি জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে এই পেস্টটা কিন্তু খুব মিহি পেস্ট তৈরি হয়। এভাবে ভালো করে ভিজিয়ে রাখবো। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি, আর লঙ্কা নিয়ে নিয়েছি, আর হাফ ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। এবার সমস্ত কিছু একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই মিক্সিং জারের ভেতরেই আমি দিয়ে দেব রান্না করার জন্য লঙ্কা। আমি 6টা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেবো এখানে আদা আর সর্ষে পোস্ত যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর সামান্য একটু নুন দিয়ে দেবো। অনেক সময় সর্ষে পেস্ট করার সময় তেতো ভাব হয়, এই সামান্য নুন দিলে কিন্তু আর তেতো হয় না। এবার সমস্ত কিছু একটা মিহি পেস্ট দেখুন আমি বানিয়ে নিয়েছি। দেখুন কতটা মিহি কিন্তু পেস্ট তৈরি হয়েছে। এবার আমি রান্নাটা করব। এর জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। আমি রান্নাটা এখানে সম্পূর্ণ সর্ষের তেলেই করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছটাকে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি মাছগুলোকে ভাজা করে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এভাবেই আমি বাদবাকি যে মাছগুলো আছে এইগুলোকেও ঠিক একইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিয়েছি। এবার আমি এই বাদবাকি তেলের ভেতরেই আমি রান্নাটা করব। এর জন্য ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম লোতে রেখেছি। এবার সমস্ত ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো তেলের ভেতরে। হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে যদি মশলাটা পুড়ে যায় তাহলে একদম ভালো লাগবে না তরকারিটা। এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু কোনো ঝাল হয় না, কালারের জন্য। আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো হাফ চামচ। এবার সমস্ত মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবার সমস্ত মশলাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট খানেক তারপর দিয়ে দিয়েছি যে টমেটোর পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে। আর সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। এবার মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যায়। আর মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ আমরা এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে মশলা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে। এর জন্য মশলাটা এখানটায় ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের।
দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে। দেখুন এবার আমি এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে পোস্ত যে বাটাটা ছিল সেটা দিয়ে দিয়েছি এখানে। আর এখানে দিয়ে দেব সামান্য একটু জল। দেখুন এবার মশলার সাথে ভালোভাবে সর্ষেটাকে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে মিডিয়াম আঁচে রেখে এবার সমস্ত মশলাটাকে আমি আরও মিনিট 4 ধরে এভাবে কষিয়ে নেব। দেখুন যখন দেখুন মশলা থেকে আবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ঠিক এই পর্যায়ে কিন্তু এখানে আমরা দিয়ে দেব জল। আর বেশি কষাবো না মশলাটাকে, এখানে জল বুঝে দিতে হবে। এখানে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না, রান্নাটা হবে মাখো মাখো, গায়ে মাখো মাখো তরকারি হবে, এর জন্য এখানে জলটা বুঝে দিচ্ছি। দেখুন জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবারে প্রথমে আমি হাই ফ্লেমে 1 মিনিট রান্না করে নেওয়ার পর আমি মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে দিয়ে মিনিট খানেক আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছ। দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি। এভাবে আপনারা বাড়িতে রান্না করবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে রেসিপিটা। দেখুন দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পর আমি আরও মিনিট 5 মিডিয়াম আঁচে রান্না করে নেব, তাহলে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি দিলে কিন্তু এই ব্যালেন্সটা ঠিক থাকে, রান্নাটা খেতে খুব সুন্দর লাগে। তবে আপনারা যদি না পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন। আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে হয়ে এসেছে। আপনারা যদি এই পর্যায়ে যদি ধনেপাতা কুচি পছন্দ করেন তাহলে কিন্তু ধনেপাতা কুচিও এখানে দিতে পারেন। আমি ধনেপাতা কুচি এখানে দিচ্ছি না। আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা। আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটের ভেতরে। দেখতেই পাচ্ছেন গায়ে মাখো মাখো তৈরি হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে। আপনারা এটা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।